কত দোকান, কত সুন্দর সুন্দর ঝিনুকের শঙ্খের কাজ করা জিনিস, কত ঠাকুরের মূর্তি, সত্যি তাক লাগিয়ে দিয়েছে। আমি প্রত্যেকটা দোকান থেকে এইভাবে ক্যামেরা করেছি সত্যি। তো বন্ধুরা, এটা হচ্ছে কোথাকার ভিডিও বলো তো? জানতে হলে তোমাদের সবাইকে সঙ্গে থাকতে হবে। আশা করছি তোমাদের সবার ভিডিওটা ভালো লাগবে। তো চলো, বলো সবাই আগে কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকেই দেখছো আমার এই ব্লগটা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি ব্লগটা শুরু করছি। এই দোকানগুলো হচ্ছে একদম সমুদ্র সৈকতের একদম ওপরে। তো সত্যি দোকানগুলো দেখার মতো, মানে প্রত্যেকটা দোকান আমি এভাবে ঘুরে ঘুরে দেখছি, আর যাই দেখছি মনে হচ্ছে কিনে নিই। তো নিতে পারছি না, কারণ কি বলো তো, আমাদের না মানে শাঁখাটা চলে না, মানে শঙ্খের জিনিসটা চলে না, সেই জন্য আমি কোনো জিনিস নিতে পারছি না। তো ঝিনুকের অনেক কিছু নিয়েছি। তো আমার না খুব শখ যে শাঁখা পরবো, মানে এত মোটা মোটা এত সুন্দর সুন্দর লাগছে শাঁখাগুলো দেখে, আমার ইচ্ছে হচ্ছে খুব যে পরি, কিন্তু আমাদের পড়া চলে না, কিছু করার নেই। মানে দেখেই মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। তো অনেক জিনিস নিয়েছি ঝিনুকের। আমি এই লাভের চিহ্ন দেখছো আয়নাগুলো, ওই আয়না নিয়েছি, তারপরে ধূপদানি নিয়েছি, প্রদীপ নিয়েছি, অনেক কিছু নেওয়া হয়েছে। প্রত্যেকটা দোকান এত ভিড় যে কি বলবো। তারপরে দেখো, আমরা যখন গিয়েছিলাম তো বিজয় দশমীর মানে তারপরের দিন। তো আমাদের কাস্ট মানে আদিবাসীরা না বিজয় দশমীর দিনকে বেরিয়ে যায় বেড়াতে। তো পাতাবিন্দু বলে একটা জায়গা আছে, সেখানে বেড়াতে যায়। সেখান থেকে বেরিয়ে তো তারপরের দিন মানে এই দীঘা সমুদ্রে আসে। তো তাদের ভিড়, আর আমরা তো এমনি পার্সোনাল দীঘাতেই বেড়াতে গেছি, তো এত ভিড়, সেই জন্য কি বলবো, মানে লোকে লোকারণ্য, কী অবস্থা। সত্যি খুব ভালো লাগছে, অনেকের সাথে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে। তো দেখেছো কত ভিড়। তো এই দরজার সামনে এই চৌকাঠে যে মানে ঝিনুকগুলো ঝোলায় না, ওগুলো নিতে আমার খুব শখ হয়েছিল, কিন্তু আমার বর বললো না, এই এখন নিতে হবে না, এই পরে যখন আসবো তখন নিয়ে যাবে। কারণ আমার একটাই তো রুম, এমনিতেই মানে যা জিনিসপত্র ঘরে ধরে না, তারপরে আবার এইসব জিনিস মানে যেন বিরক্তকর একটা বোধ মনে হবে, সেই জন্য আর নেওয়া হলো না, জানো। কত সুন্দর সুন্দর ব্যাগ ঝুলছে দেখো, কিন্তু আমি নিইনি, আমার ব্যাগের এমনিতেই শেষ নেই, সেই জন্য আমি আর নিলাম না ব্যাগ। তো আমার ভাইয়ের বইয়েরা গিয়েছিলো, ওরা কিন্তু অনেকগুলো ব্যাগ নিয়েছে, কিন্তু আমি একটাও নিইনি, কারণ আমার এত ব্যাগ নিয়ে আমি কী করবো, আমার মেয়েও নেই যে মেয়ে আমার ব্যবহার করবে, আমাকেই ব্যবহার করতে হবে, সেই জন্য আমি আর ব্যাগটা কিছু নিইনি। তো তারপরে মাদুর নেবার ইচ্ছা হয়েছিল, মানে দাদা আমাদের বড়দা ফোন করে বলেছিল যে মাদুর নিয়ে আসবি। তো আমারই পছন্দ হলো না, দূর, আমি বলছি মানে মাদুরটা না পাতলা, মানে খুব একটা ঘন নয়, সেই জন্য আমি আর নিলাম না। তো দু একটা দেখেছি, হয়তো আরও দেখলে হয়তো পছন্দ হতো, দু একটা দেখি, আমার দূর পছন্দ হয় না বলে আমি চলে এলাম। তারপরে দীঘায় গিয়ে এত ক্লান্ত অনুভব করেছিলাম, মানে হাঁটা চলাটা তো খুব একটা করি না আমি। তো ওখানে গিয়ে হাঁটা চলা করেছি, সেই জন্য আর ঠিকঠাক ঘুম হচ্ছে না। তো চারিদিকে শুধু বেড়াচ্ছি, তো সেই জন্য একদম শরীর ক্লান্ত হয়ে গেছে। তো অনেক কষ্টে মানে যেখানেই যাচ্ছি যেন কষ্টটাই বেশি হচ্ছে, জানো। তবু বেড়ানোটা ছাড়ছি না। তো বাড়ি এসে না খুব কষ্ট হয়েছে। এটা হচ্ছে অনেক দিন আগের ভিডিও, 1 মাস হয়ে গেল, মানে দুর্গা পুজোর সময় ভিডিও এটা। বিজয় দশমীর পরে, কিন্তু দেওয়া হয় না, অনেক দিন পরে আমি দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর তোমাদেরকে আগের ভিডিওতে দেখেছি আমরা চিংড়ি মাছ খেয়েছি, তো আমার ছেলেরা খেয়ে খুব ভালো লেগেছে ওদের।
আচ্ছা এটা কি বলো দেখিনি, মানে এটা আমিও প্রথম যখন দেখেছিলাম অবাক হয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে কি বলো তো, জাহাজ বাড়ি। তো দারুণ দেখতে, রাতের বেলায় এত আলোর মানে ঠিক মতো ক্যামেরাটায় আসছে না। দিনের বেলাতে খুব সুন্দর লাগছিলো, দিনের বেলা ক্যামেরা করার হয়নি, তো রাতের বেলায় আমরা গিয়েছি। তো এই রোড দিয়ে আমরা সবসময় যাতায়াত করছি, কিন্তু ক্যামেরা বন্দি করার হয়নি। তো রাতের বেলায় বেড়াতে গিয়ে একটু ক্যামেরা করেছিলাম, সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। সত্যি অসাধারণ লাগছিলো। এর ভেতরেও ঢুকেছি, এর ভিতরে রেস্টুরেন্ট আছে, তারপরে মল আছে, তো অনেক কিছু মানে যার যেমন। তো আমরা ঢুকে সব দেখছিলাম। সত্যি অসাধারণ এখানটা, মানে চারপাশটা কত মানুষ, সবাই বসে আছে যে যেমন। দেখেছো কত সুন্দর লাগছে, একদম জাহাজ বাড়ি, সত্যি অসাধারণ, একদম সমুদ্র সৈকতের সামনেই। তো এর উল্টো দিকেই আমরা হোটেলটায় ছিলাম। আমরা যে হোটেলটাতে ছিলাম সেটা হচ্ছে বাঁশির ছুটি, না না সরি, ছুটির বাঁশি নাকি একটা হোটেলটার নাম, এরকম হোটেলের একটা নাম। এই হোটেলে আমরা ছিলাম। সত্যি হোটেলটাও খুব সুন্দর। আর দুদিন ছিলাম, আবার থেকে আমরা আবার বাড়ি চলে আসি। সত্যি খুব এনজয় করেছি। তো অনেক দিন পর গেছি ফ্যামিলি নিয়ে সবাই। তো সবাই মানে কি দাদা বৌদি খালি যায়নি, ভাই আমরা ভাইদের মানে ভাইয়ের বউয়ের ফ্যামিলি থেকে এসেছিলো, ওর দাদা বৌদিরা, ওর ভাই বোনঝিরা এসেছিলো, দুটো বোনঝি আর দাদা বৌদি, আর ভাইয়ের ফ্যামিলি মানে ভাইয়ের বউ আর দুটো ছেলে মেয়ে, আর আমরা, আমি, আমার হাজব্যান্ড আর আমার দুটো ছেলে। তো আমরা গিয়েছিলাম, সত্যি খুব এনজয় করেছি। কি বলবো, কিন্তু সত্যি ক্লান্ত হয়ে গিয়েছিলাম এসে। অনেক দিন মানে শরীর এখনও পর্যন্ত আমার ঠিক হয়নি জানো। মানে এমনিতে হাঁটা চলাটা হয় না, বাড়িতে জাস্ট রান্না খাওয়া আর এই পড়ে আছি, কিন্তু ওখানে গিয়ে হাঁটাচলা করেছি, চারিদিকে ঘুরেছি। তারপরে সমুদ্র সৈকতে আবার স্নান করাটা, উফ, ঘন্টা 1 ঘন্টার পর মানে 2-2.5 ঘন্টা ধরে আমরা সেখানে স্নান করেছি। সেটার জন্যই হয়তো বেশি আরও ক্লান্ত হয়ে গেছি জানো। দেখো জাহাজ বাড়িটা সত্যি কি সুন্দর, আর দেখো এদিক দিয়েও কত সুন্দর লাগছে। তো দিনের বেলা ক্যামেরা করলে আরও সুন্দর লাগতো। তোমরা যারা দীঘা গেছো হয়তো দেখেছো। আর এখানে দেখো রঙিন মাছ, কত রঙিন মাছ, কিন্তু ক্যামেরাটা ঠিক মতো ধরা পড়ছে না, কিন্তু দেখতে পাচ্ছ একটু একটু দেখাচ্ছে, রঙিন মাছগুলো নিচে দিয়ে ঘুরছে। আর এমনি মাছও আছে। আর কত মানুষ দেখো বসে আছে এর উপরে, আমরাও বসেছিলাম। তো তার মধ্যে একটু ক্যামেরা হয়েছে, সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আর আমার ছেলে যা দুষ্টুমি করছে, এবার যে ধরবো ওদেরকে, কি বলবো। তো ক্যামেরার লাইট মানে এই যে পড়ছে জলে, তো ওরা দেখে আরও সরে যাচ্ছে, মাছগুলো ঠিক আসছে না। তো জাহাজ বাড়িতেও একটু ঘুরলাম। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর নতুন বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছো, তোমরা কিন্তু অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।